0.18 আর 0.18 একই কথা। হ্যাঁ, যেহেতু এটা ধনাত্মক সংখ্যার বর্গমূল প্লাস মাইনাস দিয়ে উত্তর হবে, কারণ দুটো প্লাসের গুণফল প্লাস হয়, দুটো মাইনাসের গুণফল প্লাস হয়। আর ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, বুঝেছো? সেটা জটিল রাশিতে আছে 11-12 এর কোর্স, সেটা তোমরা পরে শিখবে। অ্যাকচুয়ালি ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, ধনাত্মক সংখ্যার বর্গমূল করতে হবে। এরপরে আমি পেজ 2 তে যাচ্ছি। পেজ 2 হচ্ছে 5 এর অঙ্কটা। 5 এর অঙ্কটা বলেছে বিভিন্ন ধরনের সংখ্যা বলেছে, তবে সংখ্যাগুলো বের হচ্ছে একই মানে, দশমিকগুলো একটু করে আগিয়েছে। 24.25 প্লাস 2.4025, তাই তো? তারপরটা বলেছে 0.024025। এই সংখ্যাগুলো একই ধরনের, কিন্তু দশমিকগুলো দুবার করে আগিয়েছে পরের সংখ্যাগুলো। তাহলে আমি যে কোনো একটা করি, বর্গমূল বলে হয়ে যাবে 240.25 এর বর্গমূল, এইভাবে করবো। তাহলে আমি আগে কি করবো, ধনাত্মক সংখ্যার বর্গমূলটা করবো। ধনাত্মক সংখ্যা আমি পাবো কোনটা, এইটার আগে মাথায় চিহ্ন দেবো, এইটার মাথায় চিহ্ন দেবো, ঠিক আছে? তারপর ঋণাত্মক সংখ্যাগুলোকে দুটো করে নিতে নিতে থাকবে। তাহলে 1 1 140 এলো, 1 এর ডবল হচ্ছে 2 হলো, এখানে কত হবে? 2 কেন হবে? 8 সবচেয়ে মধ্যে 14 হবে না, 4 4 96, 5 120, 5 কাটে 6 গেলে কত হচ্ছে? এই 5 কত রে? এটা বর্গমূল হলো প্লাস মাইনাস ব্র্যাকেটে 15.5, আর এইটার বর্গমূল হবে 1.55। মানে আর করছি না, দশমিকগুলো এটা দুবার করে পরে পরে আছে, তাহলে দশমিকগুলো একবার করে আগে আগে চলবে। 1.55 প্লাস 0.155, তাহলে প্লাস মাইনাস 5 হলো 5 আর 5 এ 10, 3 হাতে হলো 1, 7 12 2 হাতে 1। মিলে দেখো।